গণঅভ্যুত্থানে রিকশা চালক ইসমাইল মৃত্যুর ঘটনায় ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, নার্স, নিরাপত্তাকর্মী সহ ৫ জনকে কারাগারে পাঠালেন আদালত। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ ৩টি আলোচিত মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজধানীর হাতিঝিল থানার একটি হত্যা মামলা, যেটি একজন রিকশা চালক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একজন রিকশা চালক ডেল্টা লাইফ হসপিটালের সামনে কিন্তু পড়েছিলেন এবং ডাক্তারদের অবহেলার কারণে এবং তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি এবং সুচিকিৎসার অভাবে তিনি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মামলাটিতে এই যে হাসপাতালের যে সমস্ত চিকিৎসক এবং কলাকুশলীরা যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার পরবর্তীতে তাদের কিন্তু আজকে আদালতে আনা হয়েছিল। আদালতে এনে তাকে কিন্তু আদালতে আনা হয়েছে এবং পরবর্তীতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি কোনো প্রকার, তাদেরকে শুধুমাত্র কারাগারে পাঠানো হয়েছে। এবং আরও একটি মামলা আমরা জানি যে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান, যিনি ছাগলকাণ্ডে প্রচণ্ড রকম আলোচিত হয়েছিলেন, সেই মতিউর রহমানকে কিন্তু আজ ৩ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল পুলিশ এবং সেই লাইসেন্সকৃত অস্ত্রটির কিন্তু তিনি একটি গুলি খরচ করেছিলেন, যেটা অবৈধ অস্ত্র হিসেবে পরিগণিত হয়েছিল এবং সেই অবৈধ অস্ত্রের একটি গুলির হিসাব তিনি দিতে পারেননি, যার ফলে তাকে কিন্তু একটি গুলির হিসাব না দিতে পারে তাকে কিন্তু ৩ দিনের রিমান্ড ভোগ করতে হয়েছে এবং রিমান্ড ভোগ করার পরবর্তীতে তাকে কিন্তু আজকে আদালতে নেওয়া হয়েছিল এবং তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। এবং আদালতে তার আইনজীবী কিন্তু একটি ডিভিশন সুবিধা চেয়েছিলেন এবং যেহেতু তিনি একজন সচিব ছিলেন তাকে কিন্তু ডিভিশন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের একজন সাবেক প্রধান মাসুদ বিশ্বাস, তাকে কিন্তু দুদকের মামলায় গ্রেপ্তার করেছে এবং দুদকের মামলায় গ্রেপ্তারের পরবর্তীতে তাকে কিন্তু আজকে আদালতে আনা হয়েছিল এবং ঢাকার মহানগর আদালত আজকে ছুটির দিনে বন্ধ থাকায় তাকে কিন্তু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল এবং তাকে এই আদালতে তাকে কিন্তু কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে।